আপনি 2 ঘন্টার কথা বলেছেন ইনু ভাই, কিন্তু 2 ঘন্টাটা আসলে ওই মানে আমি জানি না। মানে আমি খুব চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন, তাহলে ইনু ভাই যেহেতু এই এটা করেছেন, ইনু ভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে 2 ঘন্টাই তো, 2 ঘন্টার জন্য 2 ঘন্টার মধ্যে যারা হাসানুল্লাহ কবির ইনু এটি করতে পারেন কিনা, এটা সবার জন্য একটা শিক্ষার বিষয়। কিন্তু আমার আপনি বলেছেন যে 6,000 টাকা চাঁদা বন্ধ করতে 2 ঘন্টা সময় লাগে। আমাকে ক্ষমতা, আমি 2 ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করে দেব। আমি এখনো মনে করি আমার প্রশ্ন, যারা ক্ষমতায় আছে তারা এই 2 ঘন্টা সময় ব্যয় করছেন না কেন? আপনার নালে ক্ষমতায় নাই। এটা আমি মনে করি তারাই উত্তর দিক। আমি তো সমস্যাটা চিহ্নিত করে দিয়েছি। কিন্তু আপনি বলেছেন যে আপনি ক্ষমতা নিলে 2 ঘন্টার মধ্যে এটা বন্ধ করে দিতে পারবেন। এটা আমাকে মন্ত্রিত্ব দেওয়া লাগবে না। আমাকে সরকার বলুক যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো চাঁদাবাজিটা বন্ধ করার। কি দায়িত্ব দিবেন? আমি চাঁদাবাজি বন্ধ করতে পারি কিনা? আপনি কি পুলিশ অফিসার হবেন? মানে কি দায়িত্ব দিবেন আপনাকে? পুলিশের অফিসার আমাকে কোনো অফিসার বানানো লাগবে না। সরকার যদি বলে, সরকার যখন হায়ার করে না, হ্যাঁ হ্যাঁ, আমাকে হায়ার করুক রাস্তায় চাঁদাবাজিটা বন্ধ করে। পদ খুশি দেন, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করার পদ কর্মী। আপনি হাসছেন, কিন্তু বাস্তবে পুলিশ উত্তরবঙ্গ থেকে আমি শুধু চিন্তা করতেছি যে সত্যি সত্যি হয়তো শেখ হাসিনার কানে কথাটা গেল, শেখ হাসিনা আপনাকে একটা পদ পদবি দিয়ে এখানে আনতেও চান, তাহলে সেটি কি পদ হইতে পারে? আর এটা তো সাময়িক পদ, আমি করব। উনি যে কোনো আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসাবে কাজটা সম্পাদন করব, এটা আমার দায়িত্ব। এবং আমি মনে করি চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত আসতে পুলিশের যে চাঁদাবাজি হয় যে পয়েন্টে, এটা ঠেকাতে কত গুণ লাগে বলেন? কোথায় কোথায় হয় সবাই জানেন, সাংবাদিকরা জানে, আমি জানি, আপনি জানেন, সবাই জানেন, এবং পুলিশের আইজি সাহেব জানেন। আমি বলার পরে এখনো যে কেন বন্ধ হলো না, আমি অবাক হচ্ছি। না, আপনি 2 ঘন্টার কথা বলেছেন ইনু ভাই, কিন্তু 2 ঘন্টাটা আসলে ওই মানে আমি জানি না। মানে আমি খুব চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন, তাহলে ইনু ভাই যেহেতু এই এটা করেছেন, ইনু ভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে 2 ঘন্টাই তো, 2 ঘন্টার জন্য 2 ঘন্টার মধ্যে যারা হাসানুল্লাহ কবির ইনু এটি করতে পারেন কিনা, এটা সবার জন্য একটা শিক্ষার বিষয়। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে এই প্রসঙ্গে ইনু ভাই। সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কিন্তু সংসদে বিভিন্ন সময় বিভিন্ন ভাষণ দিয়েছেন। আমি আপনার একটি ভাষণ আমার খুব প্রিয়, আমি অনেকবারই এটি শুনেছি, সেটি 22 অগস্ট বা 23 অগস্ট 2022 দেয়া। সেখানে সংসদে আপনি সমন্বয়হীনতার কথা বলেছেন, আপনি কিছু স্পেসিফিক প্রস্তাবও দিয়েছিলেন যে কিভাবে আসলে জিনিসপত্রের দাম কমানো সম্ভব। আপনি সিন্ডিকেটের কথা বলেছেন, এই এখনকার মতো মন্ত্রীদের বেশি কথার কথা বলেছেন। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে আসলে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী এটা পারছেন না। কিন্তু তখন তো আপনি চাঁদার কথা বলেন নাই। আপনি এমপি থাকাতে তো এই চাঁদাবাজির কথা আপনি বলেন না। আপনি যখন এমপি নাই তখন এই চাঁদাবাজির কথাটা আপনি কেন বলছেন, বা তখন কেন বলেন নাই, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হয়তো ওইখানে ফ্লোতে এই পয়েন্টটা বাদ গেছে। এটা উদ্দেশ্যমূলক মিস্টেক না, অনিচ্ছাকৃত ভুল আর কি। কিন্তু আমি মনে করি যে এই যে বর্তমানে যে নিত্যপণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখতে হলে কিছু প্রশাসনিক পদক্ষেপও দিতে হবে, কিছু অর্থনৈতিক পদক্ষেপ দিতে হবে। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিলে হবে না। যেরকম আমি বলি যে টাকা ডলারের যে পার্থক্য, সরকারি রেট প্রায় 10-12 টাকার, এই পার্থক্য যদি থাকে তাহলে আপনি এই মূল্যস্ফীতি কমাতে পারবেন না। এবং এই যে টাকা ডলারের পার্থক্যের কারণে এবং টাকার মান পড়ে যাওয়াতে আমদানি করা যে কোনো নিত্যপণ্যের মানে বন্দরে 30% দাম বেড়ে যাচ্ছে, 30% দাম বেড়ে যাচ্ছে। সুতরাং আমদানি করা পণ্য 30% দাম বেড়ে যাচ্ছে। তারপরে যদি চাঁদাবাজি হয় সেখানে যোগ হচ্ছে। তারপরে আপনার এখানে আমদানি করা পণ্য 7-8টা কোম্পানি ছাড়া কেউ আমদানি করে না, 50 ভাগের বেশি আমদানি তারা করে। কিন্তু সুতরাং তারা একটা সিন্ডিকেট করেছে, সেখানে আমি সেই জায়গাটার কারণে জিনিসপত্রের দাম বাড়ে। তাহলে বাজারে টাকা ছাপি মূল্যস্ফীতি যদি হয়, তাহলে আপনি নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পারবেন না, যতই পুলিশি তদারকি করি আমি। সুতরাং আপনি ব্যাংকের টাকা ছাপিয়ে বন্ড কিনে টাকা বাজারে ছাড়বেন, উন্নয়ন প্রকল্প দেদার টাকা দিবেন আপনি বাজারে। এই মুহূর্তে কিছুদিনের জন্য উন্নয়ন প্রকল্প একটু কমান, টাকা ছাপিয়ে বাজারে দেওয়ার পদ্ধতিটা বন্ধ করেন। বাংলাদেশ ব্যাংক বলেছে যেটা, সেই কথাটাই আমি বলছি।